আগামী বৃহস্পতিবার আমাদের কাছে লাইলাতুল বারাত, এই শবে বারাতের রাত বিরাট বড় বরকতপূর্ণ। এই রাতটাকে মোবারকের রাত বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ও এই রাতের বেলা রাত জেগে কেউ যদি নফল নামাজগুলি আদায় করতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আল্লাহর স্মরণে জিকির আজকার করে, আর রাতের শেষে আমার আল্লাহর দরবারে হাত তুলে যে দোয়াটা চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জায়েজ দোয়াগুলিকে কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও শবে বারাতের অনেকে গুরুত্ব দিতে চায় না, তবে শবে বারাতের কিছু জিনিস তারা ধার দেয় না আমার ভাই জানে না। তবে ধার না দেওয়ারও কারণ আছে। কিছু কিছু এমন প্রতিবেশী আছে, কোদাল নিয়ে গেল, বললো ভাই এক্ষুনি দিয়ে যাচ্ছে, কাজ কাম মিটে গেলে ওই কোদাল দেখা গেল 4 দিন পরে দিয়ে গেছে, মানে বাটি ভাঙা অবস্থায়। মই নিয়ে গিয়েছিল, বললো দিয়ে যাচ্ছে বিকেল বেলা, সে মই আর দিয়ে যায়নি। পরে আপনি খুঁজতে গেলেন, বললো ভাই মই তো সে দিয়েইছি। তো এরকম সমস্যা হওয়ার কারণে অনেকে হয়তো প্রতিবেশীকে কিছু ধার দিতে চায় না, কিন্তু আল্লাহ কোরআন মাজিদ শুনিয়েছে প্রতিবেশীকে যথাসম্ভব কিছু ধার দেওয়া। আর প্রতিবেশীরও দায়িত্ব হলো যার কাছ থেকে নিয়ে এসেছিল সেটা তার কাছে পৌঁছে দেওয়া। আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সঙ্গে শত্রুতা করতে হবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে দান করতে হবে আল্লাহর জন্য, ও মানা লিল্লাহ, কাউকে দান করা থেকে বিরত থাকতে হবে, ওটাও আল্লাহর জন্য। যদি কোনো মানুষের এমন আমল হয়, আল্লাহ নবী বললেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তিটার ভিতরে ঈমান পরিপূর্ণ অবস্থায় অবস্থান করবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে অন্যান্য নবী আলাইহিস সালাম দিগকে পাঠিয়েছিলেন। ঈসা নবীর পর এই দুনিয়াতে আল্লাহ এমন একজন নবীকে পাঠিয়েছিলেন যিনি আর অন্য কেউ নন, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন। ও জানেনা যুবকেরা, এমন একজন নবী যে নবীকে আমার আল্লাহ সবার আগে বানিয়েছিলেন, আর এই দুনিয়া জমিনে সবার শেষে ওই নবীকে আমার আল্লাহ প্রেরণ করে দিয়েছিলেন। আদম নবীকে আমার আল্লাহ 1000 বছরের মতো লম্বা হায়াত দিয়েছিলেন। যদিও আদম নবী তিনি তানার 1000 হায়াত থেকে 40 বছর হায়াত তানার আওলাদ দাউদ নবীকে দিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে হায়াত দিয়েছিলেন 960 বছর, সলে নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 580 বছর, সুয়াইব নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন আপনার 225 বছর, মুসা নবীকে আমার আল্লাহ হায়াত দিয়েছিলেন 225 বছরের মতো, ইয়াকুব নবীকে আল্লাহ হায়াত দিলেন 147 বছর, আর ইউসুফ নবীকে আমার আল্লাহ হায়াত দিলেন 137 বছর। এ দুনিয়া জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাত্র হায়াত দিলেন 63 বছর। আমরা যারা ওই নবীর উম্মত, আমাদের হায়াতটা 300-400 বছর হওয়া তো দূরের কথা, 100 বছরের কাছাকাছি যাবে এমন মানুষের সংখ্যাটাও কম। আল্লাহ উম্মতে মুহাম্মাদীর এই হায়াতটাকে কমিয়ে দিয়েছেন। নবী আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, অন্য নবী আম্বিয়া কেরামদেরকে আপনি লম্বা হায়াত দিয়েছিলেন, তাদের উম্মতদেরকে আল্লাহ আপনি হাজার হাজার বছর ধরে হায়াত দিয়েছিলেন, শত শত বছর তারা হায়াত পেয়েছিলেন। এই লম্বা হায়াত পাওয়ার পর আপনার ইবাদত বন্দেগী তারা মন খুলে করেছে, অনেক সওয়াব তারা অর্জন করতে পারল। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আমার যারা উম্মত আমাদের হায়াত যদি এতটা কম হয় আমার উম্মতের হায়াত যেহেতু এত কম হয় কেমন করে এত সওয়াব এত নেকি তারা অর্জন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সময় কোরআন মাজিদের সূরা কদর নাযিল করে দিয়েছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নাযিল করেছি ইন্না মানে নিশ্চয়ই আনজালনা মানে অবতীর্ণ করলাম হু এখানে এমন করে ইজাফাত হচ্ছে কোরআন মাজিদের দিকে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতের বেলা এই কোরআন মাজিদকে আমি নাযিল করেছি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ও নবী আপনি বলুন আপনি কি জানেন লাইলাতুল কদর কি এই সময় আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম ও জওয়ানেরা যুবকেরা এই 1000 মাস সমান সমান হয় 83 বছর উম্মতে মুহাম্মাদি যদি সে 60 বছর হায়াত পায় তার প্রথম জীবনের 12 বছরের কোনো হিসাব আমার আল্লাহ তাআলার কাছ থেকে নেবে না 60 বছর থেকে 12 বছর বাদ দিলে হয় 48 বছর এই 48 বছর আমরা ইবাদত বন্দেগী গুলি আদায় করব কেউ যদি 60 বছর বাঁচে তাহলে সে 48 বার লাইলাতুল কদর পেল আর 48 ইনটু 83 বছর কত হয় অনেক লম্বা বছর ইবাদত বন্দেগী করার সওয়াব আমার আল্লাহ অন্য নবী আম্বিয়া কেরামের উম্মতদেরকে দেন নাই একমাত্র আখিরি জামানা নবীর উম্মত দিগকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাসিলিটি সুযোগ দান করে দিয়েছেন ও নবীর উম্মত উম্মতানিরা এজন্য আমরা যারা উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক আমাদের নসিবকে অনেক বড় করেছেন हमको नबी मिला तो रहमत लिल आलमीन मिला और इमाम मिला तो इमाम आज़म नौमान बिन साबित मिला और ओली मिला तो गौसुल आज़म मिला और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया जोरे बोलें सुभान अल्लाह आरो जोरे बोलें सुभान अल्लाह ओ नबीर उम्मत उम्मतानिरा ए कारणे उम्मते मुহাম্মাদীদেরকে আমার আল্লাহ যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদার বর্ণনা করতে গিয়ে কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা উম্মতে মুহাম্মাদী যদি একটা কোনো ভালো কাজ করে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদী হওয়ার খাতিরে আমাদের নামায় আমলে ওই একটা ভালো কাজের বদৌলতে ফালাহু আর আমার আল্লাহ দান করে দেবেন আশরু আমসালিহা এক ভালো কাজের বদৌলতে 10টা নেকি আর সওয়াব আল্লাহ শুনিয়ে দিলেন ওমান জাআ বিসাইয়্যাত আর তারা যদি কোনো গুনার কাজ করে আমি আল্লাহ চাইলে তাদের একটা গুনার বদৌলতে 10টা গুনাহ লিখে দিতে পারতাম যেহেতু তারা উম্মতে মুহাম্মাদী আল্লাহ বললেন উম্মতে মুহাম্মাদী হওয়ার খাতিরে ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন যতটুকু গুনাহ করলো আমি আল্লাহ ততটুকুই তার লিখে দেব লা ইউজলামুন আমি আমার বান্দা বান্দির প্রতি জুলুম করি না জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মত উম্মত
এইজন্য আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে সবার আগে বানিয়েছিলেন। নবীজি মাটির নবী নয়, আল্লাহর নবী হলেন নূর নবী। আল্লাহ পাক কোরআন মাজিদে নিজেই বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চিত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে প্রেরণ করেছি নূর। নূর বা মানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কিতাবুম মুবিন, মুবিন মানে হলো প্রকাশ্য, কিতাব মানে গ্রন্থ, যেটি হলো আল কোরআন মাজিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি নবীজিকে প্রেরণ করার পর আমাদের কাছে প্রকাশ্য কালাম কোরআন মাজিদ পাঠিয়ে দিয়েছে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে নবী হলো মাটির নবী, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী কি নবী? নূর নবী। কারণ হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজিকে জাবের বিন আব্দুল্লাহ আনসারী। কোন জাবের বিন আব্দুল্লাহ আনসারী? আপনারা জানেন খন্দকের ময়দানে আপনার এই যে খন্দক বলে একটা যুদ্ধ হয়েছিল ৫ম হিজরিতে। এই খন্দকের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে ৪,০০০-এর এক বিরাট বাহিনী মদিনার উপরে রাতের বেলা অতর্কিত হামলা করবে বলে চক্রান্ত করেছিল। তারা বদরের ময়দানে জিততে পারেনি, ওহদের ময়দানেও তারা 100% জিততে পারেনি। তারা নতুন করে আবার ষড়যন্ত্র করলো, বলল মুহাম্মাদের সাহাবীরা এই মদিনাতে যখন রাতের বেলা সব ঘুমিয়ে থাকবে, যে যার নিজের কাজে তারা লিপ্ত থাকবে, রাতের বেলা মদিনার উপরে অতর্কিত হামলা করে এই বদরের ময়দানে আবু জেহেলকে তারা হত্যা করলো। সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খালদ, উকবা বিন আবি মুবাইদ এদেরকে হত্যা করলো। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাতের বেলা তাদের উপর অতর্কিত হামলা করা হবে। এ মক্কার লোকেরা যখন ষড়যন্ত্র করেছে, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এসে খবর দিয়ে গেল, হুজুর আপনি প্রিপারেশন নিন, আপনার বিরুদ্ধে তারা লড়াই করতে চায়। প্রিয় নবী সাহাবে کرامদের ডাকলেন। আল্লাহর নবী বললেন, এই খবর আছে আমার কাছে, এখন তোমরা আমাকে পরামর্শ দাও তাদের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করব। আমার ভাইজানেরা, ও যুবকেরা, আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বদর আর উহুদের ময়দানে যেভাবে লড়াই করার জন্য গিয়েছিলাম, ওই রকম ভাবে এ মদিনা জমিন থেকে আমরা বেরিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন, এই সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, উনি পারস্য দেশের মানুষ, আর বর্তমানে পারস্য দেশ এটার নাম হলো ইরান। আমার ভাইজানেরা, ইরান একটা শক্তিশালী দেশ, যারা আমেরিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে, আমেরিকার বিরুদ্ধে যারা যুদ্ধ করার মতো সাহস দেখায়, এ দেশের নাম হলো ইরান। এই ইরানটাকে পারস্য দেশ বলা হতো। এ দেশের মানুষের বুদ্ধি এবং তাদের যাবতীয় দক্ষতা স্কিল অনেক বেশি শক্তিশালী। আল্লাহর নবীর একজন সাহাবী এই ইরান দেশে জানার বাড়ি, ওনার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। এ সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের এলাকায় যখন যুদ্ধ হয়, আমরা আমাদের দেশের সীমানা বরাবর একটা লম্বা গর্ত খনন করি, আর গর্তের এই পারে আমরা আর তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকি। দুশমনেরা যখন চলে আসে, আমরা গর্তের এপার থেকে তাদের উপরে তীর ধনুকের আক্রমণ করি, যার কারণে আমাদের উপরে তারা অতর্কিত হামলা করতে পারে না। ও নবীর উম্মত, উম্মতানিরা, আল্লাহর নবীর মতটা পছন্দ হয়ে গেল।
নবী আমার সাহাবে کرامদের বললেন, এ আমার সাহাবীরা, আমার সালমান ফার্সি যে মতামত দিয়েছে এটা আমার কাছে পছন্দনীয় হয়ে গেল। আগামীকাল সকালবেলা ফজরের নামাজ কালাম আদায় করে মদিনার সীমানা বরাবর এই জায়গায় আমরা চলে যাব। আর মদিনার সীমানা বরাবর একটা বিরাট লম্বা গর্ত আমরা খনন করব, যাতে দুশমনেরা গর্ত পেরিয়ে আমাদের উপর আক্রমণ করতে না পারে। আল্লাহর নবী সাহাবে کرامগণেরা পরের দিন সকালবেলা এনারা সবাই মদিনা শরীফের সীমান্তে চলে গেল। নবীজি আমার 10 জন করে সাহাবে کرامদের ভাগ করে দিলেন আর তানাদের উপরে দায়িত্ব দিলেন। এমন করে 40 হাত ডিপ আর 40 হাত চওড়া আর 10 হাত লম্বা তোমাদের উপরে দায়িত্ব এই রকম একটা গর্ত খনন করার। তারপরে আরো 10 জনের দায়িত্ব দিলেন এমন একটা গর্ত খনন করার। আল্লাহর নবী টোটাল 3000 সাহাবে کرامদেরকে আমার ভাইজানেরা 300টা দলে বিভক্ত করে এই 300 দলের দায়িত্ব দিলেন 10 হাত করে বিরাট একটা লম্বা গর্ত খনন করা, যাতে মদিনার উপরে তারা আক্রমণ করতে না পারে। আল্লাহর নবীর কথাটা শোনার পরে আল্লাহর নবী সাহাবীরা এই গর্ত খনন করার কাজে লেগে গেল। এমন সময় নবীজি আমার সাহাবে کرامদের এমন কষ্টকর কাজ দেখে, মাটি কাটা কাজ এমনিতেই কষ্টকর, আল্লাহর নবী সাহাবে کرامদের এমন কষ্টকর কাজ দেখে তানাদের জন্য দোয়া করে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা লাইশাল আখিরা ফাগফিরি লিল মুহাজিরিনা ওয়াল আনসার। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার মুহাজির আনসার সাহাবে کرامদের ক্ষমা করুন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা লাইশাল আখিরা, এই দুনিয়ার আরামায়েশ তো প্রকৃত আরামায়েশ নয়, প্রকৃত আরামায়েশ হলো তো আর আখিরাতের আরামায়েশ। আল্লাহ সাহাবে کرامদের জীবনের গুনাহ আপনি ক্ষমা করুন। আল্লাহ নবী যখন এই দোয়া করলেন, নবীজি সাহাবে کرامদের ওই জায়গায় গর্ত খনন করার কাজের প্রতি আরো মানসিকতা বেড়ে গেল। মদিনার ভিতরে মাটিগুলি ফেলে দেওয়ার আশা হলো আর মদিনার সীমানা বরাবর একখানা লম্বা গর্ত খনন করে আল্লাহর নবী সাহাবীরা গর্তের এই পারে বসে রইলেন, কখন দুশমনেরা চলে আসবে। ও নবীর উম্মতেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পর দেখা গেল আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট এক বাহিনী মদিনার উপরে রাতের বেলা আক্রমণ করার জন্য তারা আসার জন্য প্রিপারেশন নিয়েছে। ও আমার ভাইজানেরা, এদের টার্গেট ছিল নবী সাহাবীরা রাতের বেলা যখন ঘুমিয়ে পড়বে এই সময় আমরা আঘাত আনবো, কিন্তু না না না, এরা মদিনার সীমান্তের কাছে এসে দেখতে পেল সর্বনাশ। মদিনার জমিনে ঢোকার আগে মাঝখানে বিরাট বড় খাল খনন করে দেওয়া হয়েছে। এই গর্তে যদি আমাদের উট আর ঘোড়াগুলি একবার পড়ে যায়, দ্বিতীয়বার তোলার মতো আর পরিস্থিতি থাকবে না। এটাই তো বাস্তব। হাতি যত বড় শক্তিশালী হোক না কেন, আর ঘোড়া যতই দৌড়াক না কেন, আর উট যতই মাল বোঝা বহন করুক না কেন, এই তিন প্রাণী যদি গর্তে পড়ে যায় তাদের বল বুদ্ধি ভরসা সব শেষ হবে কি হবে না? আমার ভাইজানেরা, এ সময় আবু সুফিয়ান বলছে এই গর্তে যদি ঘোড়ার উটগুলো পড়ে যায় তাহলে তো আমরা তাদের এই সঙ্গে যুদ্ধ করার জন্য মদিনার ভিতরেই ঢুকতে পারবো না। প্রথমেই এই রকম একটা বিরাট গর্ত খনন পরীক্ষা দেখে, এরকম একটা খাল মতো অবস্থা দেখে আবু সুফিয়ানের ব্রেনটা হ্যাং হয়ে গেল। এখন কি করে তাদের বিরুদ্ধে জিতবো? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত
তানিরা বুখারী শরীফের মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করলেন নবী আমার খন্দকের ময়দানে রয়েছেন এমন সময় একজন সাহাবী ছুটে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সামনে গর্ত খুঁড়তে খুঁড়তে একটা বিরাট বড় পাথর পড়ল ওই পাথরটাকে কোনো মতে ভাঙা যায় না আল্লাহর নবী চলে গেলেন ওই পাথরের উপরে বিসমিল্লাহ বলে আঘাত করলেন আর আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা ভেঙে চুরমার হয়ে যায় আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার দ্বিতীয়বার একটা পাথর পড়ল নবীজি আমার এই জায়গায় গেলেন এই দ্বিতীয় নম্বর পাথরে তিনি আঘাত করলেন পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আল্লাহর নবী তিনি আল্লাহু আকবার বললেন তৃতীয় নম্বর আর একটা পাথর পড়েছিল নবীজি ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বললেন আল্লাহর নবী সাহাবীরা বললেন হুজুর এই তিনটে পাথর ভাঙার সময় আল্লাহু আকবার আপনি কেন বললেন নবীজি বলেন আমার সাহাবীরা এই প্রথম পাথরের ভিতরে আমার আল্লাহ পাক আমায় পারস্য দেশে সিংহাসন দেখিয়ে দিয়েছে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলার কারণ হলো আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই ইউথিফিয়া ওই জায়গা হাবশী দেশের আর সিংহাসন আমায় দেখিয়ে দিয়েছে আর তৃতীয় পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইয়ামানের সিংহাসনটা আমায় দেখিয়ে দিয়েছে তার মানে আগামী দিনে এই দেশগুলি মুসলমানদের দখলে চলে আসবে এবং এই দেশগুলি মুসলমানেরা সাহাবীরা তারা নিজেরাই বিজয়ী করবে একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যায় না প্রিয় নবীর ইন্তেকালের পর পারস্য বলুন ইউথিওপিয়া বলুন আর ওই ইয়ামান বলুন এই দেশগুলিকে নবী সাহাবীরা জয় করেছিলেন ও জওয়ানেরা যুবকেরা নবীর উম্মতেরা আল্লাহর নবী খন্দকের ময়দানে নিজে তিনি ওই মাটি কাটার কাজে লিপ্ত ছিলেন নবীজির প্রচন্ড ক্ষুধা লেগেছিল এমন সময় নবীজির এই সাহাবী যে নাম আপনারা একটুখানি আগে বললাম এই সাহাবীর নাম হলো জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খন্দকের ময়দানে গর্ত খোঁড়ার জন্য আপনার শরীরটা বড় ক্লান্ত ক্ষুধার্ত আপনি আমি জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলি ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে 2.5 কেজি জবের আটা আছে আমি আপনাকে দাওয়াত দিলাম আপনি আমার বাড়ি চলুন আমি আপনাকে কিছু মেহমানদারি করাবো ও নবীর উম্মতেরা প্রিয় নবী বলেছিলেন ও বাবা জাবের বিন আব্দুল্লাহ আনসারী আমায় একা দাওয়াত দিলে আমি যাব না আমার 3000 সাহাবীরা যারা আমার সঙ্গে এই মদিনার সীমানা বরাবর মদিনার সীমানা বরাবর এমন গর্ত খনন করে এমন করে আর তাদের বিরুদ্ধে মদিনার সীমানা বরাবর যারা গর্ত খনন করে তারাও ক্ষুধার্ত তাদের দাওয়াত না দিলে আমি একা তোমার ঘরে যাব না সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আমার বাড়ি ছোট্ট একটা বকরির বাচ্চা আর 2.5 কেজি জবের আটা 3000 সাহাবীরা যদি যায় আমি তাদের জন্য মেহমানদারি করাতে পারবো না বরযাত্রী আসার কথা ছিল 100 বেলা 3টের সময় এসেছে 250 মেয়ের আব্বা চিন্তা টেনশন হবে কি হবে না হ্যাঁ খাতায় লেখা ছিল 100 এরকম কিছু লোক আছে না এবং দেখা যায় তারা আসেও দেরি করে তো বাড়িওয়ালা মানে যার মেয়ের বিয়ে চিন্তা করছে গ্রামে যাদের দাওয়াত দিয়েছি তাদের আগে ভাগে খাইয়ে দেই তাদের আগে ভাগে খাইয়ে দিয়েছি তারপরে বরযাত্রী এসেছে এত বিরাট লম্বা চওড়া এরপরে তাদের খেতে দিতে দেরি হচ্ছে বলে মারপিট করে বাড়ি গেছে এরকম অনেক প্রমাণ আছে আছে না নাই তো দেখা যায় যে এই খাদ্য খোরাক
তার যতটুকু বরাদ্দ করা হয়েছে তার থেকে যদি ডবল আসে তাহলে এটা অসম্ভব, এটা পরিপূর্ণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাহাবী বলেন, হুজুর আমার বাড়ি যা বকরির বাচ্চা আর 2.5 কেজি জবের আটা, ও 3-4 জন ছাড়া হবে না হুজুর, এত মানুষ গেলে, এত সাহাবীরা গেলে আমি লজ্জিত হয়ে যাব। নবীজি বলেন, এ জাবের শোনো, তোমার বাড়িতে যাওয়ার আগে আমি তোমায় দুটি কথা বলবো। এক নম্বর হলো, তুমি যখন বকরিটা জবাই করবে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করার পরে যখন রানে থানে করবে, হাঁড়িতে যখন গোশত দেবে বিসমিল্লাহ বলে দেবে আর সরপোষটা ঢাকা দেবে, আমি নবীজি যতক্ষণ না যাব এই হাঁড়ির এই ঢাকনাটা যেন তুলবে না। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, তোমার বাড়িতে যে 2.5 কেজি জবের আটা, ওই আটার উপর একটা কাপড় চাপা দিয়ে রাখবে, আমি নবীজি যতক্ষণ তোমার ঘরে না যাব ওই আটার উপর থেকে কাপড়টা যেন সরিয়ে নেবে না। আমার ভাইজানেরা, ও জনেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তাকে নবীজি যেমন নির্দেশ দিলেন ওই রকম ভাবে তিনি কাজগুলি আদায় করলেন। জাবের বিন আব্দুল্লাহ আনসারী তিনি ঘরে চলে গেলেন, এই বকরিটাকে জবাই করলেন। জবাই করার পর বকরিটা রানে থানে করে গোশতটা আল্লাহর নাম নিয়ে আর হাড়ির ভিতরে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে রান্না বান্না করা শুরু করে দিয়েছে। ও জানেনা যুবকেরা, নবীর উম্মতেরা, জাবের বিন আব্দুল্লাহ আনসারী দেরি না করে 2.5 কেজি জবের উপরে ওই কাপড়টা চাপিয়ে দিয়েছে। ওনার বিবি বললেন, এ আমার স্বামী, আপনি এমনটা কেন করেন? জাবের বিন আব্দুল্লাহ আনসারী বললেন, এটা প্রিয় নবীর নির্দেশ। ও জানেনা যুবকেরা, আল্লাহর নবী খানিকক্ষণ পরে 3000 সাহাবে কেরামদের দাওয়াত দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা যারা খন্দকের ময়দানে গর্ত খোঁড়ার কাজে নিয়োজিত, আমার সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, আর দেরি করো না, একসঙ্গে আমরা জাবের বিন আব্দুল্লাহ আনসারীর ঘরে যাব। ও নবীর উম্মতেরা, খোদাত নবী সাহাবীরা এমন দাওয়াতের কথা শুনে তানারা সবাই দ্রুত গতিতে জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেল। আল্লাহর নবী জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পর রান্নাঘরে চলে গেলেন, ওনার বিবি পর্দার ভিতরে চলে গেল। প্রিয় নবী আমার নিজে হাতে করে এ বকরির গোশতটা রান্না করা শুরু করলেন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর সময় বললেন, বাবা সাহাবীরা, ওই যে 2.5 কেজি জবের আটা, তার উপরে কাপড় চাপা দেওয়া রয়েছে, আমাকে ওই জায়গাতে নিয়ে চলো। প্রিয় নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী নিজের লালা মোবারক, লোয়া মোবারক ওই আটার সঙ্গে লাগিয়ে দিয়ে বলেন, আমার সাহাবীরা, এই আটার উপর থেকে কাপড়টা সরিয়ে নেবে না, তোমাদের যত আটা দরকার ওই কাপড়ের তলায় হাত বাড়িয়ে আটাটাকে তোমরা টেনে টেনে নিয়ে রুটি বানাতে থাকো। আমার 3000 সাহাবীরা খাবে, সুতরাং রুটি তো অনেক অনেক বানাতে হবে। আল্লাহর নবী সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, নবী আমার নিজে হাতে করে রান্না বান্না করলেন, সাহাবীরা এনারা রুটি তৈরি করলেন। আল্লাহর নবী অন্যান্য সব সাহাবীদের বসে যাওয়ার জন্য বললেন। নবীজি সাহাবীরা সবাই যখন বসে গেল, নবী আমার নিজে হাতে করে এই বকরির গোশতগুলি তিনি এক এক করে দেওয়া শুরু করলেন। তবে অল্প করে নয়, যতটা দিলে একজন ক্ষুধার্ত ব্যক্তির পেট ভরে যায় অতটা পরিমাণ তিনি গোশত দিতে লাগলেন। আল্লাহর নবী সাহাবীরা ওই খামির দিয়ে রুটি বানানো শুরু করলো। ওই রুটিগুলি তিনি দিয়ে দিলেন 3000 জনকে। এরপরে জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলেন, আল্লাহর নবী আমায় ডাক দিয়ে বললেন, ও বাবা জাবের বিন আব্দুল্লাহ, তুমি আসো,
একসঙ্গে খাওয়া দাওয়া করব। জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন 3000 সাহাবে কেরামদের এই হাড়ির গোশতটা দেওয়ার পরেও নবীজি যখন আমায় ডাক দিয়েছেন একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য, আমি তখনও দেখতে পেলাম ওই 3000 সাহাবীকে ছোট্ট বকরির গোশত দেওয়ার পর ওই হাড়ির ভিতরে তখন অনেকটা গোশত অবশিষ্ট রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির মুজিজা এবং জাবির বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে বরকত। ওই জাবির বিন আব্দুল্লাহ আনসারী প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার আল্লাহ পাক সর্বপ্রথম কি বানিয়েছিলেন? এই সময় নবীজি জবাব দিয়ে বললেন, এ বাবা জাবির বিন আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি তার সিফাতে নূর দ্বারা প্রিয় নবী নূর মুবারক তিনি বানিয়েছিলেন। আমারই নূর তিনি বানিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব? একটুখানি খুলে আমাদের বলুন। আল্লাহ নবীর কাছে এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হে আমার মনে একটা প্রশ্নটা আর অন্য কিছু নয়। আমি জিবরাইল, আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে আপনাকে সম্মানে মর্যাদা ইজ্জতে বড় করেছে, কিন্তু না না না, আমি জিবরাইল, আমি আপনার থেকে বয়সে বড়, আপনি আমার থেকে ছোট। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ও জিবরাইল, না না না, আল্লাহ পাক যেমন তোমাকে আমাকে তোমার থেকে সম্মানীয় মর্যাদাবান বানিয়েছেন, তদ্রূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগে আমাকে বানিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর একবার আপনি দৃষ্টান্ত দিন, উপমা দিন। নবীজি বললেন, জিবরাইল, আমার আল্লাহর আসমানে কোন আলো জ্যোতি তারা কি তুমি দেখতে পেতে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার আসমানে একটা আলো জ্যোতি তারা দেখতে পেতাম। নবীজি বললেন, এটা তুমি কত বছর পর পর দেখতে পেতে? জিবরাইল আমিন বলেন, হুজুর এটা আমি 70,000 বছর পর পর দেখতে পেতাম। ওয়া কি জিবরাইল, এই আলো জ্যোতি তারাকা তুমি কতবার দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমি এই আলো জ্যোতি তারাটা 70,000 বছর পর পর আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবীর সময় বললেন, ওয়া কি জিবরাইল, যে আলো তারা যদি তুমি দেখেছিলে এটা অন্য কারোর আলো যদি তারা নয়, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমারই নূরের আলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রাত বলে খুশি মনে তুমি নবী শান্তির, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির।
শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীর অন্দর আলোময় করে দিলে পৃথিবীর অন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এজন্য প্রিয় নবী হলেন নূর নবী। আমাদের আকীদা মজবুত করতে হবে, কারণ আল্লাহ নিজেই তার নবীকে সিরাজাম মুনীরা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ আল্লাহ বলছেন তার নবী সম্পর্কে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি দুনিয়া জমিনে সাক্ষ্যদাতা করে, ও মুবাশশিরা, আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা করে, ও নাযীরা, এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী করে, ও দাইয়ান ইলাল্লাহ, আর আপনি মানুষদের আহ্বান করবেন আল্লাহ তাআলার রাস্তার দিকে। শুধু আহ্বান নয়, ও সিরাজাম মুনীরা। সিরাজ মানে হলো প্রদীপ, মুনীর মানে হলো উজ্জ্বল। আমি আল্লাহ গোটা পৃথিবীর জমিনের জন্য আপনাকে উজ্জ্বলতম প্রদীপ করে বানিয়ে দিয়েছি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, গোটা পৃথিবীর ভৌগোলিক মানচিত্র অনুযায়ী একেবারে পৃথিবীর মিডল পজিশন জায়গা হলো আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, যে জায়গাতে আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করে দিয়েছিলেন। এই কাবা বাইতুল্লাহ পৃথিবীর মিডল পজিশন একটি জায়গা। গোটা ওয়ার্ল্ডে 256টার মতো দেশ রয়েছে। অনলি ফর মুসলিম কান্ট্রি আছে 57টা। আমার ভাইজানেরা, গোটা পৃথিবী জমিনে এমন কোন দেশ আপনি দেখাতে পারবেন না যে দেশে ঈমানদার মুসলমান নাই। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মহা ময়দানে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীদের কাতার হবে 80টা, আর উম্মতে মুহাম্মাদি একজন নবীর উম্মতের কাতার হবে 120টা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রিয় নবী বলেছেন আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর উম্মতের এসেছিল, সব থেকে যে নবীর উম্মত বেশি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এজন্য দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাদের অনেক মর্যাদাবান বরকতপূর্ণ করেছেন। এই দুনিয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আল্লাহ পাক দিলেন যেটি হলো লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান চাঁদের অর্ধেক রজনী, যেটাকে বলা হয় শবে বারাত। শাবন মানে হলো রাত, আর বারাত মানে হলো ভাগ্য। শবে বারাত মানে হলো ভাগ্য রজনীর রাত। ও আমার ভাইজানেরা, যেটা এই মাসে আল্লাহ পাক রেখে দিয়েছেন, আজকে আপনার শাবান মাসের 9 তারিখ, আপনার 14তম দিবাগত রাত, মানে আগামী বৃহস্পতিবার আমাদের কাছে লাইলাতুল বারাত। এই শবে বারাতের রাত বিরাট বড় বরকতপূর্ণ। এই রাতটাকে মোবারকের রাত বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ও
উম্মাতানিরা এই রাতের বেলা রাত জেগে কেউ যদি নফল নামাজগুলি আদায় করতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আল্লাহর স্মরণে জিকির আজকার করে, আর রাতের শেষে আমার আল্লাহর দরবারে হাত তুলে যে দোয়াটা চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জায়েজ দোয়াগুলিকে কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, শবে বারাতের অনেকে গুরুত্ব দিতে চায় না, তবে শবে বারাতে যেটা হারাম এটা হলো বাজি ফাটানো। শবে বারাতে হারাম হলো আপনার বিভিন্ন রকমের আগুনে আর আগুন লাগিয়ে, বাজিতে আগুন লাগিয়ে উপরের দিকে দেওয়া, পটকা ফাটানো, বিভিন্ন রকমের ছোট ছোট বোম ফাটানো, আর বিভিন্ন জায়গাতে আমার ভাইজানেরা নানান রকম হালুয়া মিঠাই তৈরি করা, এগুলি হলো নাজায়েজ কাজ। তবে আপনার জন্য শরীয়ত হালুয়া রুটি গোশত খাওয়া জায়েজ করে দিয়েছে, এটি হারাম নয়। তবে শবে বারাতের দিন আপনি একা খাবেন না, আপনার পাড়া প্রতিবেশী যারা গরিব মানুষ তাদেরকে দিয়ে যদি আপনি খান, আমার আল্লাহ আপনার ওই খাদ্যটাকে কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দুনিয়া জিন্দেগিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর উম্মতদের জন্য এই যে লাইলাতুন নিসফু মিনাশ শাবান দিয়েছেন, এই রাতের গুরুত্ব ফজিলত অনেক বেশি। নবী আমার সারা রাত এই শবে বারাতে তিনি রাত্রি যাপন করতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে আমি দেখতে পেলাম আমার ঘুম ভাঙার পর আল্লাহর হাবিব আমার বিছানায় নাই। আমি আয়েশা, আমার ভয় লেগে গেল। তখন মক্কার জমিনে এই জায়গাতে অনেক দুশমন শত্রু যারা মক্কা থেকে মদিনাতে চলে এসেছে, আল্লাহর নবীর উপরে না জানি আঘাত করে দেবে নবীর দুশমন তারা। সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, আমি মদিনা জমিনে নবীজিকে না দেখতে পেয়ে আমি একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম, আর খোঁজাখুঁজি করার জন্য আমি ঘরের বাইরে বেরিয়ে গেলাম। নবীজি আমার কোন জায়গায় গেলেন চারিদিকে খুঁজলাম, কোন জায়গায় পেলাম না। এমন সময় আর মদিনার প্রসিদ্ধতম কবরস্থান জান্নাতুল বাকি, ওই জায়গাতে গিয়ে নবী আমার তিনি কবর জিয়ারত করেন। ও আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে দেখার পর আমার ভয় লেগে গেল। আল্লাহর নবী আমায় রাগারাগি করবেন, তম্বি করবেন। মা আয়েশা বলেন, আমি দ্রুত গতিতে আমি আমার ঘরের বিছানায় এসে শুয়ে পড়লাম। এ সময় প্রিয় নবী খানিকটা পরে আসলো, আর আমি এসে শুয়ে পড়ার পর আমার হাঁপ লাগছে, আমার দম লাগছে। আমি যেহেতু অনেকটা দৌড়াদৌড়ি করলাম, আল্লাহর নবী খানিকক্ষণ পর আমি আয়েশা আমার মাথায় হাত বুলিয়ে বলল, ও বিবি আয়েশা, তোমার শরীরটা অসুস্থ নাকি? এ সময় বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, শরীর আমার অসুস্থ নয়, রাতের বেলা আমার ঘুম ভেঙে গেল, আপনি আমার পাশে নাই, কোন জায়গায় গেলেন? আমি খুঁজতে বার হলাম, অন্যান্য বুবুদের ঘরের দিকে দেখলাম, এ জায়গাতে আপনি নাই। এরপরে আমি চলে গেলাম জান্নাতুল বাকিতে। এই জায়গায় যাওয়ার পর দেখতে পেলাম আপনি আর কবর জিয়ারত করেন, মুনাজাত করেন আল্লাহর দরবারে। প্রিয় নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি কি জানো না আজকে কোন রাত? আজকে আর অন্য কোন রাত নয়, আজকের রাত হলো লাইলাতুল বারাতের রাত, শবে বারাতের রাত। আমার ভাইজানেরা, এই রাতের বেলা যারা সারা রাত ধরে আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ তাদের উপরে বড় রাজি আর খুশি হয়ে যান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দোলে দোলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দালে দালে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত হলো সবই উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায়, বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায়। ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি তিনি রাতের বেলা নামাজ পড়তেন, কারণ আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, আর নবীজির জন্য 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। অতিরিক্ত যেটি সেটি হলো তাহাজ্জুদের নামাজ। আমার ভাইজানেরা, আমাদের যিনি ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 40টা বছর ধরে এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন মানে তানার সারা রাত ঘুমায়নি, আর ঘুমালে তো ওযু থাকবে না। আমার ভাইজানেরা, সারা রাত ধরে ইবাদত বান্দেগি করে সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমিয়েছেন। ভাবতে পারেন ভাই, আমরা এক রাত জাগবো, শবে বরাতের রাতের বেলা মসজিদে গিয়ে অনেকে হুড়হুড়ি করে, কখন দোয়া হবে, কখন শেষ হবে, আর কখন তাড়াতাড়ি জিলিপি নিয়ে বাড়ি চলে যাব। আছে না নাই? ইমাম সাহেবকে আগে আগেই বলে বেশি লেট করার দরকার নেই, ঠান্ডা পড়েছে বেশি, সকাল সকাল সেরে দেবেন, শবে বরাতটা কি হয়েছে। আছে না নাই? হ্যাঁ, লাইলাতুল কদরও তাই। তবে কিছু মুসল্লি আছে যারা তারাবি নামাজে মোটেও যায় না, মাগরিবের নামাজেও মোটে যায় না, কিন্তু শবে বরাতে আর শবে কদরে মসজিদ পুরো ভর্তি করে দেয়। বিশ্বাস করুন, এই এক রাতের বেলা মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে কাজ হবে বলে মনে হয়? জি, মোটেও হবে না। তবে শবে বরাতে আল্লাহ পাক সবার দোয়া কবুল করবেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি আপন পিতামাতার সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে দিয়েছে, আব্বা রয়েছে আব্বা বলে ডাকে না, মা রয়েছে মায়ের সংবাদ নেয় না, খোঁজ খবর নেয় না, সন্তানের ব্যবহারে পিতামাতার চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর কসম নবীজি বললেন, ওই রকম নাফরমান সন্তানের দোয়া আমার আল্লাহ শবে বরাতে শবে কদরে কবুল করেন না। যে ব্যক্তি মদ পান করে, এই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন না। আর যে ব্যক্তি এ দুনিয়া জমিনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, নিজের বোন বোনের সঙ্গে, ভাগনা ভাগ্নির সঙ্গে, আপন ভাইয়ের সঙ্গে, ও আমার ভাইজানেরা, রক্তের সম্পর্কে যারা আত্মীয়, তাদের সঙ্গে যদি সম্পর্ক না রাখে, আমার আল্লাহ তানাদের দোয়াও কবুল করেন না। ও নবীর উম্মত উম্মতানিরা, এই দুনিয়া জমিনে
দোয়া কবুলের যে শর্তগুলি রয়েছে এগুলি আমাদের পূরণ করে আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া চাওয়া হয়, আমার আল্লাহ অবশ্যই এই দোয়াকে ফিরিয়ে দিতে তিনি লজ্জা বোধ করেন। আল্লাহ নবী বললেন, বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে আর ওই বান্দাকে আমার আল্লাহ কিছু না কিছু না দিয়ে ফিরিয়ে দেন না, তবে যারা এই সমস্ত অন্যায় কাজের সঙ্গে নিয়োজিত আমার আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন না। ও নবীর উম্মত উম্মাতানিরা, দুনিয়া জমিনে আমি আপনার জন্য দোয়া করব, ইমাম সাহেব আপনার জন্য দোয়া করবে, হুজুর আপনার জন্য দোয়া করবে, ওই দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। অথচ আপনার আব্বা মা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ বিনা বাধায় কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা তো জান্নাত का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, और बाप माँ की हार दुआ अल्लाह की दरबार में कबूल है। माँ बाप को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें सुभान अल्लाह। আমরা যারা ছেলে, আমরা যারা পুরুষ, আমাদের জান্নাত কোন জায়গায় যারে নবীজি বললেন, পুরুষের জান্নাত হলো পিতামাতার পায়ের তলায়। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর নারীদের জান্নাত হলো স্বামীর খেদমতের ভিতরে। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়া জমিনে যে মহিলাটা, যে নারীটা স্বামীকে সম্মান করলো, স্বামীর কথা অনুযায়ী দুনিয়া জিন্দেগিতে জীবন যাপন করলো, স্বামীর সঙ্গে ভালো আচরণ করলো, ওই মহিলাটা যদি মারা যায় আর ওই স্বামীটা স্ত্রীর কবরে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই বিবিটা ভালো ছিল, আমার কথাগুলি শুনতো, সে আমার প্রিয় ছিল, আল্লাহ আমি আমার বিবির ওপরে রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ পাক আপনি আমার বিবির ওপরে রাজি আর খুশি হয়ে যান। কোন স্বামী যদি তার স্ত্রীর কবরের ধারে এমন দোয়া করে, আমার আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নিয়ে ওই বিবিটাকে দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 204 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। এই দুনিয়া জিন্দেগিতে মাত্র 54 বছর হায়াত পেয়েছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে রাতের বেলা আম্মা জানের পা টিপে দিতেন, আম্মা জান যেন ঘুমিয়ে যায়। আমার ভাইজানেরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা সন্তান পা টিপে দেয়, আর ইমাম শাফির আম্মা যখন ঘুমিয়ে পড়ল, এই সময় ইমাম শাফি ওই মায়ের কদমে, মায়ের পায়ে মহব্বতে চুমা দিতেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। মায়ের ঘুম ভেঙে যেত, মা বলতো, বেটা জামানার এত বড় একজন ইমাম হওয়ার পর, এত বড় একজন আলেম হওয়ার পর তুমি আমার পায়ে কেন চুমা দাও? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও আমার আম্মা, আমি আপনার পায়ে চুমা দিইনি, আমি চুমা দিয়েছি আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানের, আমি আমার আলোচনার মাধ্যমে জওয়ান যুবকদের আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাব, এ দুনিয়া জমিনে যাদের আব্বা মা হায়াতে রয়েছে তাদের সঙ্গে খারাপ আচরণ করো না, তাদেরকে ভালোবাসো, মহব্বত করো। ওই পিতামাতার দোয়ায় আল্লাহ পাক সন্তানের নসিবকে বুলন্দ করে দেবে, নসিবকে আল্লাহ খুলে দেবে। নবীজি বলেন, তোমরা যদি রুজি রোজগার বাড়াতে চাও, হায়াত
যদি লম্বা চাও এই দুনিয়াতে তোমরা দুটো কাজ করবে, তাহলে আল্লাহ রুজিতে যেমন বরকত দেবে, হায়াতটাকেও আমার আল্লাহ লম্বা করে দেবেন। সাহাবীরা বলেন, হুজুর কোন কাজ করলে রিজিক বৃদ্ধি পাবে, হায়াত লম্বা হবে? নবীজি বলেন, দুটো কাজ। এক নম্বর আমল হলো, এক নম্বর কাজ হলো নিজের আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ করা। কারণ কোরআন মাজিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন 15 পারা সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে এমন আচরণ করো না জবানে তারা উফ শব্দটা বার করে, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিও না। আর কি করো, ওকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক কথাবার্তা বলো। দ্বিতীয় নম্বর নবীজি বললেন যে কাজ করলে হায়াত লম্বা হবে, ওটা হলো নিজের রক্তের সম্পর্কের যারা আত্মীয় তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের সঙ্গে আলোচনা করা, লেনদেন করা, মুহাব্বতের কানেকশন যারা রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে বজায় রাখবে, আমার আল্লাহ তাদের হায়াতটাকেও লম্বা করে দেবেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কেউ বাঁচবো ভাই? সবাই চলে যাব। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা? একজন বিখ্যাত পপ সিঙ্গার ছিল আমেরিকায়। সে আপনার প্লাস্টিক সার্জারি করে গোটা চেহারা পরিবর্তন করেছিল। মাইকেল জ্যাকসন যখন আপনার স্টেজে এসে নাচানাচি করত, তো তার লক্ষ লক্ষ ফলোয়ার ছিল। এই মাইকেল জ্যাকসন সে চ্যালেঞ্জ করেছিল যে আমি 150 বছর বাঁচবো। কত বছর? 150 বছর বাঁচবো। মাইকেল জ্যাকসন কারোর সঙ্গে হ্যান্ডশেক করতো না, হাতে গ্লাভস পরে থাকতো, হ্যান্ড গ্লাভস। আমার ভাইজানেরা সদা সর্বদা যে খাবার খেত, ডাক্তাররা এগুলি পরীক্ষা নিরীক্ষা অ্যানালাইসিস করে তারপরে তাকে খেতে দিত। এবং মাইকেল জ্যাকসন যে ঘরে ঘুমাতো, অক্সিজেন যুক্ত ঘর, এবং সে 20 জন লোককে পুষেছিল তার ফ্যামিলির সমেত। যদি মাইকেল জ্যাকসনের কিডনি, হার্ট, লিভার, আপনার ফুসফুস, তার যকৃত এগুলি খারাপ হয়ে যায়, তাহলে তারা অর্গানগুলি ডোনেট করবে। যদি মাইকেল জ্যাকসনের কিডনি খারাপ হয়, তো যাদের পুষেছে তাদের 20 জনের একজন দেবে। হার্ট খারাপ হয়ে গেলে ওই 20 জনের একজন দেবে। এরকম অর্গান তারা ডোনেট করবে। তার এত লাইফ প্রোটেকশন ছিল আমার ভাইজানেরা। এত লাইফ প্রোটেকশন থাকার পরেও মাইকেল জ্যাকসন মাত্র 50 বছর বয়সে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মানে আমার আল্লাহ যে হায়াত দিয়েছিল তার এক মুহূর্ত আগেও যাবে না আর পিছুও আসবে না আমার ভাইজানেরা। সুতরাং আমাদের সবাইকেই চলে যেতে হবে। যে মসজিদে 5 বার আজান হয়, মসজিদে আজান হয় মানে আমার আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে বান্দার সঙ্গে কানেকশন করতে চান। আমাদের মোবাইলে ফোন আসে, আমরা হ্যালো বলি, ফোনটা রিসিভ করে। যদি আমরা রিসিভ না করতে পারি, পরবর্তীতে আমরা কল ব্যাক করি যে কে আমায় ফোন করলে একটু দেখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5 বার মুয়াজ্জিনকে দিয়ে আহ্বান করে বলে, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমরা আল্লাহর এই কলটাকে রিসিভ করি না ভাই। যারা রিসিভ করে আল্লাহর সঙ্গে তাদের মহব্বত কানেকশন ভালো রয়েছে আমার ভাইজানেরা। তাই যে মসজিদে আজান হয় ওই মসজিদেই আমাদের মরণের পর একদিন অ্যানাউন্স হয়ে যাবে। মসজিদে যে খাটিয়া তোলা রয়েছে, আল্লাহর কসম ওই খাটিয়া আপনার বাড়ির রাস্তা চেনে না, কিন্তু যেদিন আপনি লাশ হয়ে যাবেন, খাটিয়া আপনার বাড়ির রাস্তা চিনে আপনার বাড়ির উঠানে চলে আসবে। আপনার টাকা পয়সা, জমি জায়গা কোনো কাজে লাগবে না। আপনার ব্যাংকে জমানো সেভিংস এগুলি ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবে। আপনার জমি জায়গা, টাকা পয়সা সব পরিবার
পরিবারের লোকজনেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। প্রচন্ড পৌষ মাসের ঠান্ডায় যদি মানুষ মারা যায়, ইমাম সাহেব একবারও বলবে না আহা লোকটা অনেক বড় লোক ছিল গো, এসি গাড়ি ছাড়া গরমকালে বার হতো না, ঠান্ডার সময় ঘরে হিটার চালাতো, তার যে গদি ছিল অনেক উঁচু গদিতে সে শুতো, তার সেগুন কাঠের 1.5 লাখ টাকার খাট ছিল, তার এইরকম খালি মাটিতে শুইও না, শোয়ানোর আগে অন্তত একটা 1000 টাকা দামের কম্বল র‍্যাক বিছিয়ে তার উপরে শুইয়ে দাও। কোন ইমাম কোন হুজুর বলবে ভাই? হ্যাঁ, সবাইকে আমাদের এই খালি মাটিতেই চলে যেতে হবে। তাই দুনিয়াতে বাড়াবাড়ি বেশি নয়, কারণ এই মাটির উপরে আমরা রয়েছি, একদিন এই মাটির তলায় মাটির পেটের ভিতরেই আমাদের জায়গা হবে। কথা ঠিক কিনা ভাই? তাই যে মসজিদে আযান হয় 5 বার, ওই মসজিদে আমাদের নামের অ্যালাউন্স হয়ে যাবে ইন্তেকালের পর। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার আগে কিছু টাকা পয়সা জমাতে হবে। কোথায় জমাতে হবে? আল্লাহর ব্যাংকে জমাতে হবে। ভাই আমরা যখন কাজবাজ করি, বুড়ো হওয়ার আগে আমরা টাকা পয়সা কিছু ব্যাংকে সেভিংস করে রাখি, কারণ এই টাকাগুলো হয়তো বুড়ো বয়সে কাজে দেবে। তাই যারা চালাক, ইন্তেকালের আগে কিছু টাকা সব আল্লাহ তাআলার ব্যাংকে দান করে রাখে। আর ব্যাংকে আপনি টাকা রাখলে আপনি টাকাই পাবেন, আর ওর সঙ্গে আপনার ব্যাংক কিছু সুদও দেবে, যেটি হলো হারাম। এই সুদ খাওয়া মানে এটি সম্পূর্ণ হারাম কাজ আমার ভাইজানেরা। তবে আল্লাহর ব্যাংকে যদি টাকা জমা দেন, আল্লাহ আমাদের তার বদৌলতে নেকি আর সওয়াব দেবে। তাই আল্লাহর ব্যাংকে টাকা রাখার জন্য আমি আপনাদেরকে আহ্বান করব। আল্লাহর বান্দারা কি আছেন, এই সুন্দরতম মাহফিলটা আয়োজন করেছে এই যে অম্বিকা নগর, এই গ্রামের জওয়ান যুবক ভাইরা, তাদের একটু পাশে দাঁড়ানোর জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য আমি আপনাদের বলবো পাশে থাকার জন্য। কারণ সুন্দর এই মাহফিল হলো, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর, তিনি অত্যন্ত পরহেজগার মানুষ, এবং তার চাল চলন কথাবার্তা সবকিছু সবার থেকে আলাদা, এবং তিনি অত্যন্ত একেবারে আশিকে রাসূল তানাকে বলা চলে। তিনি এসেছিলেন আপনাদের কাছে সুন্দর পরিবেশে আলোচনা রেখেছেন। তিনি লৌকিকতা চান না, তিনি বিরাট সুনাম নাম ধ্যান চান না। তার ইচ্ছা বিশ্বাস যে আল্লাহ যেন আমার কাজে কর্মে খুশি হন, এই নিয়ত নিয়ে তিনি কাজ করে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সৌভাগ্য সেই পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানকে আপনারা এনেছিলেন। তার সুন্দর জবান থেকে আপনারা জ্ঞানগর্ভমূলক আলোচনা শুনেছেন, নবীজির ভালোবাসা কেন্দ্রিক মহব্বত